আপনাদের সবাইকে বলতে হবে, কখনো কখনো কলবটা কি হয়, লোভ লালসা আছে না? লোভ লালসা থেকে এই কলবটাকে আপনি বাঁচাবেন কেমনে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, লোক আমাকে খুঁজতে আসবে, আমাদের ঘরেও আমাদের পরিচিত জন বা কেউ খুঁজতে আসে, খুঁজতে আসলে ঘরের মহিলা যারা, তারা কি উত্তর দিবে? পবিত্র কোরআন মজিদ বলে দিয়েছে, ইনি তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল, যদি আল্লাহকে ভয় করো তাহলে কথার মধ্যে কোনো সময় এমন ভান করে কথা বলবে না যে পুরুষটাকে তুমি উত্তর দিচ্ছ ওই পুরুষটার অন্তরের মধ্যে একটা নেকড়ে বাঘ তাকাইয়া আছে, তোমাকে যে কোনো মুহূর্তে সে আক্রমণ করে বসতে পারে। অতএব ফায়াত মাউল্লাযী ফি কলবিহি মারাদ, তার কলবের ভিতরে একটা নেকড়ে বাঘ আছে, তুমি যদি তার সাথে নরম স্বরে কথা বলো তাহলে সে তোমাকে আক্রমণ করে বসতে পারে, তোমার ইজ্জতের উপরে হাত দিতে পারে। তার কলবটার মধ্যে লোভ আছে। কি আছে বলেন? আবার কলব এমন, এটা গাফেল হয়, এটি কখনো কখনো কি গাফেল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলছেন যে কখনো কখনো এই কলবটা গাফিল হয়ে গেলে ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যখন কোনো কলব গাফিল হয়, কলবটা জিকির করতে চায় না, এমন কলবও মানুষের ভিতরে কি আছে। আবার গুনাহ করতে করতে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের কলবের ভিতরে কখনো কখনো গুনার কারণে দাগ পড়ে, দাগ পড়লে তখন আর আস্তে আস্তে কলবটা বন্ধ যদি হয়ে যায়, তখন ওই কলবটা কখনো কোরআন হাদিসের কথা শুনতে চায় না। এই জন্য কলবটাকে কালবে সালিম করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ একটা পবিত্র কলব আপনাকে অর্জন করতে হবে। এই পবিত্র কলবটা অর্জন করতে গেলে আপনি কোথায় করবেন? সম্মানিত সুধী, এই কলবটি অর্জন করার ক্ষেত্র শুধু আমাদের এই 1500 বছরে আমরা যারা আছি আমাদের জন্যই শুধু তা নয়, বরং হযরতে উমর আমার নবীর কাছে আসার পরে তার কলবের যে ময়লা ছিল, এতদিন পর্যন্ত হযরতে উমর ছিলেন উটের রাখাল, কিন্তু বোন ভগ্নিপতিকে পিটাবার পরে যখন তাদের কণ্ঠে কোরআনের আওয়াজ শুনলেন, তখন হযরতে উমরের অন্তরের মধ্যে আলোর উদয় ঘটলো। হযরতে উমর দেখলেন, কিরে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর বিবরণ আছে, তাই সেই কোরআন তো আমাকেও মানা উচিত। একটা মানুষ আল্লাহর পথে আসতে একটা সামান্যতম ধাক্কায় কিন্তু তার জীবনটা পরিবর্তন হতে পারে। নবীকে মারার জন্য তরবারি নিয়ে হযরতে উমর রেডি হয়ে গেছিলেন, কিন্তু সেই উমরকে বলা হলো, উমর যাও, কই নাঙ্গা তরবারি নিয়ে, কয় মোহাম্মদকে মারতে, তার কল্লা উড়াই দিতে, সে তার বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। কয় তুমি কি জানো উমর, তোমার বোন ভগ্নিপতি তার কাছে কালেমা পড়েছে। রুট পরিবর্তন হয়ে গেল, পথ পরিবর্তন হয়ে গেল। হযরতে উমর বোন ভগ্নিপতির বাড়িতে রওনা হয়ে গেলেন। কাছাকাছি যখন পৌঁছে গেছেন, তখন তো এত বড় বিল্ডিং বালাখানা ছিল না, কে আসতেছে দূর থেকে দেখা যায় হযরতে উমরের বোন ভগ্নিপতিকে কোরআন পড়াচ্ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সবার মধ্যে হযরতে উমরের একটা আতঙ্ক ছিল। কি ছিল বলেন? আতঙ্ক, যে উমর যদি কোথাও যায় তাহলে যে কোনো একটা কিছু করতে পারে। দেখেন না বর্তমান সময় কিছু কিছু লোক দিয়ে আমরা আতঙ্কিত থাকি কিনা, যে এদের সামনে গেলে আবার কোনটা কইরা বসে, কোনটা কইরা বসে, ব্যালেন্স হারা হয়ে গেছে মানুষ। হযরতে উমর তিনি ছিলেন এমন, বোন ভগ্নিপতির বাড়িতে উনি যখন এসে পৌঁছতেছেন, ঠিক ওই মুহূর্তে সেই ঘরে ওস্তাদ যিনি ছিলেন, শিক্ষক, তার নাম কি? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আম্মার ইবনে ইয়াসির তিনি উমরের ভয়ে খাটের তলে লুকায় গেছেন, কারণ এটা তো নিষিদ্ধ একটা জিনিস। কোরআন কাউকে পড়ানো, মুহাম্মদের কাছে কেউ যাওয়া, এটা তাদের সামাজিক ভাবে তারা নিষিদ্ধ করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়বেন, এটা যেন কেউ শুনতে না যায়, এটা সামাজিক ভাবে নিষিদ্ধ করেছে আবু জাহাল। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার
এই কোরআন শুনতে যাইও না, ওয়ালগাউ ফি, এবং কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তখন তোমরা উলুধ্বনি দাও, যাতে করে এই আওয়াজ কারো কানে না পৌঁছায়। কোরআনের আওয়াজ কারো কানে যদি পৌঁছায় তাহলে সেই মানুষটি কালেমা না পড়ে পারে না। আর সেই কণ্ঠটা এই ডক্টর কাফিল উদ্দিনের কণ্ঠ নয়, এই কণ্ঠটা কারি আব্দুল বাসেদ, আব্দুল সামাদ আব্দুল বাসেদের কণ্ঠ নয়, এই কণ্ঠ হচ্ছে স্বয়ং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। আর সেই কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় তো পৃথিবীর মধ্যে যত বড় পাথরই মন হোক না কেন, সেই শব্দ জগদ্দল পাথরটা পর্যন্ত মোমের মতো কি গলে যায়। সুবহানাল্লাহ। অতএব দিনের বেলায় পার্লামেন্টে সিদ্ধান্ত, কাফের পার্লামেন্টের সিদ্ধান্ত, খবরদার আমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, তার কাছে তার বাড়ির পাশে গিয়ে কেউ আমরা রাতের বেলায় কোরআন শুনবো না। সবাই একমত, কিন্তু রাতের বেলায় মনটা পাগল হয়ে যায়, এত সুন্দর সুরে তিনি কোরআন পড়েন, চলো তো একটু শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে যখন তারা দাঁড়ায় অন্ধকারে, তখন একজনের পা আরেকজনের সাথে বাড়ি খায়। রে তুই কে? আমি তো আবু জাহাল। তুমি কে? আমি তো আবু লাহাব। তোমরা না পাশ করলে আইন, এখানে আসছো কেন? তার কণ্ঠের কোরআনটা এত মধুর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আসমানি কিতাব যদি কেউ পড়তে পারে, আসমানি কিতাবের তেলাওয়াত যারা করেন, হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি জবুর যখন তেলাওয়াত করতেন, জবুর শরীফ তেলাওয়াত করলে আকাশের পাখিগুলো ডানা মেলে থেমে যেত শোনার জন্য। পাখি আসমানি কিতাবের তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেন থেমে যেত। শুধু তাই নয়, বরং পাহাড়গুলোর মধ্যে দোলন সৃষ্টি হতো, ঢেউ সৃষ্টি হতো। পাহাড়গুলোর মধ্যে কি সৃষ্টি হতো? ঢেউ সৃষ্টি হতো। আসমানি কিতাবের তেলাওয়াত আর কোরআনের তেলাওয়াত তো বেমিসাল। আল্লাহ কোরআনের তেলাওয়াতটাকে একটা বিশাল ইসলামের সংস্কৃতি বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সাথে বড়। তারতিল মানে কি? তারতিল শব্দের অর্থ হচ্ছে যত আস্তে আস্তে পড়বে তত সুর হবে। কোরআন যত তাড়াতাড়ি পড়বেন সুর হবে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে যদি পড়েন কোনো সুর নাই। আর যখন আস্তে পড়বেন, আস্তে পড়াটার নামই হলো তারতিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আগেরটা আর পরেরটার মধ্যে পার্থক্য আছে না? একটা হাত উঁচু করে বলেন আছে কিনা? আলহামদুলিল্লাহ। দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আগেরটার চেয়ে পরেরটার শ্রুতি মধুর। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তারতিলের সাথে, আর আল্লাহ নিজেও বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, হে নবী কোরআনকে তারতিলের সাথে। তারতিল মানে আস্তে আস্তে ধীরে ধীরে, যত ধীরে পড়বেন তত সুর ভালো হবে। এটা একটা মুজিজা কোরআনের, যে কারণে সারা পৃথিবীতে আপনি দেখেন না কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে করে তারা বিশাল উপহার নিয়ে আসতেছে, বড় বড় ধরনের তাদের উপহার তারা পাচ্ছে। সম্মানিত সুধী, সেই কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন, তার কণ্ঠের তেলাওয়াত শুনে আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তাদের অন্তরগুলো অন্যরকম হয়। কিন্তু হলে হবে কি? আল্লাহ তো কলবের মধ্যে মোহর মেরে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলছেন যে কলবটা কখনো বেঈমান হয়ে যায়। জোরে বলেন না, কলব কখনো কি? আপনি অবাক হয়ে যাবেন, শুধু কলবটাকে নিয়ে কোরআন যত কথা বলেছে আর অন্য বিষয়কে নিয়ে এত কথা বলে নাই। কলবটা এটা মেইন জিনিস। এই জায়গাটাতে দুধের বাম দুধের 2 আঙ্গুল নিচে এটা কলব। এক বক্তা এ বেটা কোথায় লেখাপড়া করছে জানি না, কলবটা বলে ওই কপালে উঠেই দিছে, কলবটা এই জায়গায় নাই। এই বেকুব জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের সাথে আরেকটা শব্দ ব্যবহার করছেন, সুদূর। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর কি রাখেন, আল্লাহ অন্তর জানেন। কতক্ষণ না? আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কুলুবুল্লাতী ফিস সুদূর।
তাদের দুইটা চোখ অন্ধ নয়, বরং তাদের অন্তরটা কি অন্ধ হয়ে গেছে। এখন দুইটা শব্দ এখানে ব্যবহার হয়েছে, একটা হচ্ছে কলব আর একটা কি সুদূর। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের সেই কলবটা অন্ধ হয়ে গেছে যেটা সুদূর সিনার মধ্যে আছে। তাহলে জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এই যে আপনারা এই দেখছেন, এই যে কমলা লেবু, কতক্ষণ না, এই কমলা লেবুর ভিতরে কি থাকে? কমলাটার উপরে কি ঢাকনাটা, উপরে কি ঢাকনা। তাহলে এই উপরে এই যে আমার চামড়ার সাথে উপরে যে জিনিসটা, এটার নাম হচ্ছে চেস্ট। এটা চেস্ট, এটাকে বাংলায় বলে সদর, মানে আরবিতে বলে কি সদর। বুক, এই যেটাকে আমরা বুক বলে থাকি, সিনা। এই সিনাটা হলো উপরে, আর সিনাটার ভিতরে কি আছে? কলব আছে। তার কলবের ঢাকনা হলো কি? সিনা। যেরকম কলবের ঢাকনাটা হলো কি? আল্লাহ বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারপরে সিনার ভিতরে যে কলবটা আছে, সেই কলবটা তাদের নষ্ট হয়ে গেছে। আপনার কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বোন ভগ্নিপতির বাড়িতে গিয়ে ভগ্নিপতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে তিনি অবাক হয়ে গেলেন। তারপরে তিনি মারা ছাড়েন নাই। তিনি নিজের ভগ্নিপতিকে পেটাবার পরে যখন বোনের কাছে আসলেন, বোনের মুখ থেকে আওয়াজ আসলো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি এমন এক কোরআন নাজিল করেছি যেখানে সবকিছুর ফয়সালা আছে। হযরত ওমর উটের রাখাল, এই উটের রাখাল যখন জানতে পারলেন, শুনতে পারলেন কানে যে কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আছে, সাথে সাথে তিনি বোনকে পিটানোর পরে জড়িয়ে ধরে বললেন, আমি অন্যায় করেছি, তোমরা চলো, বোন ভগ্নিপতি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেল, ওমর মানে আতঙ্ক, ওমর মানে কি আতঙ্ক। সেই ওমরকে নিয়ে যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো মক্কায়, আপনি অবাক হয়ে যাবেন, নবীজি তখন ইউনিভার্সিটি খুলেছিলেন মক্কায়, কাবা ঘরের প্রায় 200 গজ দূরে সাফা পাহাড়ের সাথে দারে আরকাম একটা মাদ্রাসা তিনি খুলেছিলেন। এই মাদ্রাসার মধ্যে সেখানে 33 জন ছাত্র ছিল। কতজন? 33। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন। এটা কোরআনের বিশ্ববিদ্যালয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছিলেন ভাইস চ্যান্সেলর, এটা ছিলেন চ্যান্সেলর, আর ভাইস চ্যান্সেলর ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম, যিনি দুটো চোখ তার অন্ধ ছিল। কথাটা বুঝতে পারছেন? কেউ বলছেন হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। যেই হোক না কেন, নবীজি এখানে 33 জন ছাত্রকে কোরআন শিখাতেন, এরা কোরআনের হাফেজ। এখান থেকেই হযরতে আলী কোরআনের হাফেজ হয়েছেন। এই জায়গা থেকে এই হযরতে আবু বকর সিদ্দিক কোরআনের হাফেজ হয়েছেন। এই জায়গা থেকেই হযরতে উসমান যুন্নুরাইন কোরআনের কি হয়েছেন? হাফেজ হয়েছেন। সম্মানিত সুধী, হযরতে ওমর তিনি যখন আসতেছেন বোন ভগ্নিপতিকে নিয়ে, এই 33 জন ছাত্রের মাদ্রাসায় ঢুকবেন, সবাই বেড়া চাপাই ধরছে, ওমরকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ ওমর মানে আতঙ্ক। বোন ভগ্নিপতি বলে দিলেন, কোন আতঙ্ক নাই, ওমর এসছেন নবীর সাথে সাক্ষাৎ করতে। এদিকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, একজন ব্যক্তি আসতেছে আপনার কাছে, আপনি একটা মঞ্চ তৈরি করেন, আর মঞ্চের উপরে একটা সুন্দর চাদর বিছায় রাখেন, এই চাদরে বসে ওই লোকটি আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। নবীজি বললেন, মাবুদ, কে এমন একজন ব্যক্তি যে আজকে আমার তৈরি করা মঞ্চের সভাপতি হয়ে বসবে? সেই লোকটা কে? আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি তো আমার কাছে দোয়া করেছিলেন, আমি তো দোয়া ফেরত দেই না। পৃথিবীতে বিভিন্ন অফিস আদালতে দোয়া আবেদনপত্র রিজেক্ট হয়, বাতিল হয়, কথা বল না, আবেদনপত্র গ্রহণযোগ্য হয় না, কিন্তু আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বান্দার কোন আবেদনপত্র রিজেক্ট হয় না। আমি কারো আবেদনপত্র ফেরত দেই না। কেউ যদি আজকে আবেদনপত্র আমার কাছে দেয়, তাহলে আজকে যদি মনে করি আমি আল্লাহ যে এখন এটা মঞ্জুর প্রয়োজন, এখনই করে দেই, আর না হলে 100 বছর পরেও হলো আমি মঞ্জুর করব, আমি বাতিল করব না। যেমন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 16 বছর বয়সে দোয়া করেছেন যে আল্লাহ একটা সন্তান দেন,
সন্তান না হলে এই নবুয়তের পরে যে কিছু ওজিফা আছে, আমল আছে। ডোবরা হুজুর গেছেন, ডোবরা হুজুরের সন্তানরা আজকে এখানে, কি বলেন ঠিক কিনা? যদি ওনারা না থাকতেন আপনারা আসতেন কোথায়? কথা বলেন। ডোবরা হুজুর আমি নিজে তাকে দেখেছি, একসাথে পাশে বসে ওয়াজ করেছি। কথা বুঝেন নাই? আমার বয়স তো একেবারে কম না। সম্মানিত সুধী, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি ওয়াজ করি। তিনি আর আমি পাশাপাশি, আমরা দুজনে। পারনান্দু আলী, ওই যে মাগুরা, কথা বুঝেন নাই? পারনান্দু আলী সেখানে বসে তার সাথে, আর অন্য জায়গায় তার সাথে বসে ডোবরা হুজুরের সাথে আমার মাহফিল হয়েছে। আমি দেখেছি একজন ফর্সা মানুষ, কি বলেন ঠিক কিনা? চমৎকার একজন মানুষ, না বেশি উঁচা আর না বেশি খাটো, কি বলেন ঠিক না? আপনি ছিলেন ওইবার মাহফিলে, এখানে সেই লোক আছে। ডোবরা হুজুর তার সন্তানরা আজকে আসে বিধায় আপনাদের আসার জায়গা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর কাছে দাবি করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। দীর্ঘ 94 বছর বয়স হওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন তার কাছে কোনো সন্তান তার স্ত্রীর গর্ভে আসে না। তিনি দায়িত্বে ছিলেন হযরত মরিয়মের। হযরত মরিয়মের লালনের দায়িত্বে তিনি ছিলেন। মরিয়মও তো ঠিক তার মা হান্না বিনতে ফাকুস, তিনি ওইরকম বার্ধক্য বয়সে যাওয়ার পরে বেড়াতে গেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। ফেরার পথে প্রচন্ড রৌদ্র, একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে পড়েছেন। চোখ খুলে তিনি দেখলেন যে গাছের ডালে একটা পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, ওই পাখিটাকেও তো আপনি এক বাচ্চা দিয়ে খুশি করছেন, আর আপনি আমাকে দেন নাই। আপনি দেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার মান্নত করলাম আমি, যদি তুমি আমাকে খুশি করো, আমার গর্ভে সন্তান দাও, এই সন্তানটি আমি নিজের কাজে ব্যবহার করব না, একে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। তার মানে তিনি সন্তান চেয়েছেন, আর এক সন্তানের প্রার্থনার ভিতরে তিনি বলছেন বাইতুল মুকাদ্দাসের খাদেম। তার অর্থ হলো ছেলে দিবেন। কি দিবেন? ছেলে। কিন্তু জন্ম দিয়েছেন কি? মেয়ে। যখনই মেয়ে জন্ম দিয়েছেন তখন তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ গোসা হয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাতি, তুমি কি জন্ম দিয়েছো তোমার চেয়ে বেশি আমি জানি। তোমার গর্ভে যাকে পাঠিয়েছি তার কারিগর তো আমি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কতক্ষণ না? কাজে সৃষ্টি করে তাকে সুন্দর করা এবং তাকে উপযুক্ত করে পৃথিবীতে পাঠানো, এটা হলো আমি আল্লাহর কি দায়িত্ব। অতএব তুমি কি জানো, তুমি চেয়েছো ছেলে, আর আমি দিয়েছি কি? আমি তোমাকে বলি ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে যে মেয়েটা দিয়েছি এটা কোটি কোটি পুরুষের চেয়ে, ছেলের চেয়ে উত্তম। আমি তাকে সারা পৃথিবীর সবার কাছে পরিচিত করাবো। তার মানে একজন নবীর মা বানাবো, হযরত ঈসা নবীর মা বানাবো। অতএব নাম রাখছো? কাহা নাম রাখছি ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রেখেছি কি? মরিয়ম। তাহলে সেই মরিয়মের এখন লালন করবে কে? যেহেতু বাচ্চা জন্ম নিয়েছে, তিনি আল্লাহর কাছে মানত করেছেন বাইতুল মুকাদ্দাসের খাদেম, অতএব বাইতুল মুকাদ্দাসের পাশে রাখতে হবে সবাই। যেহেতু তার পিতা হচ্ছেন একজন ইমাম সাহেব, ইমাম সাহেবের দাম কোনো যুগে কমে না। আমরা কমাই দেই ইমাম সাহেবের দাম। আমরা ইমাম সাহেবদের নিয়ে সকালে চাকরি দেই, বিকালে ওদেরকে নট করে দেই। আমরা নিজের ছেলেটার ভালো চাকরিতে পয়সা যদি বেতন কম হলে আমরা বদল করি, আর মহল্লার ইমাম, আমার ইমামদের আমরা বেতন যত কম দিতে পারি। এটাই তো আমি চেয়েছিলাম। ইমামদের পেটের দালালি করেছিলাম আমি, কতক্ষণ না? ইমামদের পেটের দালালি করেছিলাম যাতে ওরা কিছু বেতন পায়। কিন্তু কিছু দুষ্ট চক্র, কতক্ষণ না, এই মূল জিনিসটাকে বাদ দিয়ে গোপন করে আমাকে ফাঁসাই দিল আরেকটা জিনিস দিয়ে। কথা বুঝেন নাই? বড় মুশকিল। এই মিডিয়া বড় দুষ্ট, কথা বুঝতে পারছেন? বড় দুষ্ট, যেটা বলার মতো না। মূল জিনিসটা গোপন রাখে, আসল জিনিসটা বলে না। আমি চাইলাম তাদের, কতক্ষণ না, ইমাম আর মুয়াজ্জিনের 4টা পেটের ভাত। আমি বলেছিলাম ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যদি একজন ইমামের 3000 আর মুয়াজ্জিনের 1500 বেতন দিতে পারে, তো আপনি তো আমাদের দেশের এই গরিব মুয়াজ্জিনের ইমামের জন্য 10,000 এবং মুয়াজ্জিনের 5,000 টাকা বেতন দিতে পারেন। আপনি যেহেতু প্রসূতি, বিধবা এবং মুক্তিযোদ্ধা কল্যাণের
ট্রাস্টের জন্য 55,500 কোটি টাকা অনুদান দিয়েছেন। কথা কন না, ইমামরা আপনার দিকে তাকিয়ে আছে। কথা কন না, আপনি যদি এদেরকে দেন এদের দোয়ার হাত আপনি পাবেন। আমি কি অন্যায় বলেছি? সেটা বাদ দিয়ে আরেকটা কথা বুঝতে পারছেন। আল্লাহ পবিত্র কোরআনে প্রশংসা করতে বলেছেন। প্রশংসা, বৈধ প্রশংসা করাটা কোনো অন্যায় নয়। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, এই জগতের মধ্যে ইমরান যিনি ছিলেন, যার নামে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছে আলে ইমরান। ইমরান ছিলেন ইমাম। ওই ইমামের ঘরে জন্ম নিয়েছেন কে? হযরতে মরিয়ম। কথা বুঝেন নাই? সেই মরিয়মের লালন করবে কে? সবাই ইমাম সাহেবের মেয়েকে লালন করার জন্য প্রস্তুত। আল্লাহ বলছেন না, এভাবে হবে না। তোমরা তোমাদের কলমগুলো, যে কলমগুলো দিয়ে তৌরাত লেখো, এটা নদীতে ফেলে দাও। যার কলম ভেসে উঠবে সেই দায়িত্ব পাবে। আল্লাহ বলছেন আমার নবীকে, ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম। হে নবী, ওরা যখন কলম নিক্ষেপ করছিল নদীর মধ্যে মরিয়মের দায়িত্ব নেওয়ার জন্য, তখন আপনি ছিলেন না। কথা বল না। ওই কলমের মধ্যে একটা কলম ভেসে উঠেছে, আর সেটা হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন যে মরিয়মকে দেখাশোনা করো। হযরতে মরিয়মের জন্য ছোট্ট শিশু, উনি সকালবেলায় দুধ নিয়ে আসেন, বিকালের দুধ নিয়ে আসেন, তালা খুলে দেখেন কিসের দুধ কিসের কি, অসংখ্য গণিত জান্নাতের জুস। কতক্ষণ না, জান্নাতের কি জুস, ছোট্ট শিশুর যত খাবার, এই সবগুলো দিয়ে গোটা ঘর ভর্তি হয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এটা কোথায় পেলে তুমি? তখন মরিয়ম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে খাবার দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা জুস লাগে, ম্যাঙ্গো জুস, আপেল জুস, কতক্ষণ না, এর মধ্যে আরো যত ধরনের জুস আছে, সব জুসগুলো সব খেতে পারে হযরতে মরিয়মের কাছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পাইলেন বটে, কিন্তু কষ্ট একটা, যে তারও ঘরে কোনো সন্তান নাই। হুনালিকা দা জাকারিয়াল মিহরাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, এই মরিয়মকে যেমন তার মাকে দিয়েছো, আমাকেও একটা দিয়ে দাও। এই প্রার্থনা করতে গিয়ে তিনি আল্লাহর কাছে ভান করলেন। ভান করা যায় যাচ্ছে, পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কানতে না পারো তাহলে কান্নার ভান করো। কানতে না পারলে কান্নার কি ভান করো। সম্মানিত সুধী, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার হাতের এই যে জামার যে হাতা, এই হাতাটা কাছায় নিলেন, মাথার পাগড়ি খুলে ফেললেন। এবার আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমার দেখেন দুই হাতে কোনো গোশত নাই, শুধু হাড়, ওয়াশতাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুল সব পাকা। আমার যদি সন্তান না থাকে তাহলে আমার এই তরিকা চালাবে কে? কথা কন না। আমার সন্তান যদি না থাকে তাহলে আমি যে ওজিফা, আমি যে আমলগুলো করে গেলাম, আমার ভক্তরা এই আমলটাকে ধরে রাখবে, এদেরকে ট্রেনিং দিবে কে? কাজী ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। তিনি বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়াহইয়া নামক সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। আপনি কি কথা বুঝতে পারছেন? তাহলে এই ডোবরা শরীফ, দরবার শরীফ, এটা চালাবার জন্য তাদের সন্তানরা আছে বিধায় তো আমরা আসছি। আমি ডক্টর কাফিল উদ্দিন সরকার যেমন আসার সুযোগ পেয়েছি, আপনারাও তো দেশ বিদেশ কাছে দূরের থেকে আপনারা আসার সুযোগ পাইছেন না? যদি কেউ না থাকতো তার সন্তানের মধ্যে, তাহলে এই দরবারটা আস্তে আস্তে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, বিলীন হয়ে যেত। আজ এটা আসে বিধায় ওই 1500 বছর আগে, 1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরাম যে চর্চা করেছেন, কি চর্চা? আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কি জিকির করি না? এই জিকিরটা কে চালু করেছেন? এই জিকিরটা চালু করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি জিকির চালু করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুঝা গেল তরিকতের আমল সাহাবায়ে কেরামের যুগ থেকে আসছে। কথা বুঝতে পারছেন?
আমরা জিকির করি কি আল্লাহ আল্লাহ, বলেন কি জিকির? আমার সাথে করেন আল্লাহ 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 আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ জিকিরের যে মজাটা, এইভাবে যে জিকির করা যায়, এটা চালু করছেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাক্ষ্য পেয়েছেন। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলেন তার তোরণ, তার গেট। এই হযরতে আলী আল্লাহ আল্লাহ জিকির চালু করছে। তাহলে ডোবরার পিসা হুজুরের সাহেবজাদারা, ডোবরার পিসা হুজুর, শর্ষিনার পিসা হুজুর, ফুলফুলার পিসা হুজুর, এগুলো সত্য গোড়া এক জায়গায়। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যিনি রসুল নুমা, যিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। এই সমস্ত মহান ওলিদের সন্তানরা, এদের চক্ষু, এদের আমল, এদের আখলাক এমন ভাবে স্বীকৃত যে এদের আমলের সামান্য ত্রুটি হলেও সেটাও সংশোধনের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই যে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, এই সমস্ত ব্যক্তি এরা হচ্ছেন ওলিদের প্রথম কাতারের ব্যক্তি, আল্লাহর ওলিদের প্রথম কাতারের কি ব্যক্তি। হযরতে ওমর, আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে মঞ্চ সাজায় রাখেন, একজন আসতেছে আপনার কাছে কালেমা পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাজানো মঞ্চে আমার চাদর বিছিয়ে দিব, আর সেই চাদরের উপরে বসে আমার হাতে কালেমা পড়বে। এই সভাপতিটা কে? আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তো আমার কাছে দোয়া করেছিলেন, আপনার দোয়ায় যেটা ছিল সেটা হলো যে আল্লাহ এই মক্কার দুইজন ব্যক্তির কোন একজনকে আপনি কালেমা পড়ার সুযোগ দেন, হয়তো আবু জাহেলকে দেন আর নালে ওমরকে দেন। আল্লাহ বলছেন আবু জাহেল এটা শয়তান, ওটা শিয়াল। কথা বল না, পৃথিবীর মধ্যে শিয়ালকে কেউ পালে না, শিয়াল কেউ পুষে না। আপনি শিয়ালকে কেউ পুষে? যে তোর চালাক মুরগি চুরি করে খায়। আর কুকুরকে পুষে, তার কারণ কুকুর বিশ্বাসঘাতক না। কথা বল না, কুকুর কি বিশ্বাসঘাতক না। কুকুরকে পালার জন্য ইসলাম কালবে মুআল্লাম তার স্বীকৃতি দিয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু শিয়াল পালার কোনো সুযোগ। আবু জাহেল হচ্ছে শিয়ালের গোষ্ঠী, যা রাখবেন সব খাইয়া শেষ করবে। অতএব হযরতে ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। হযরতে ওমর দারে আরকামের দরজা ঠেলে এসে বলে আমাকে ভিতরে ঢুকতে দেন, কিন্তু ভিতরে সাহাবীদের মধ্যে আতঙ্ক। কথা বল না, ওমর ঢুকলে যদি আবার কিছু করে, হাতে তো নাঙ্গা তরবারি, হাতে একটা খোলা কি তরবারি। এই তরবারি নিয়ে ওমর ঢুকে, তার সাথে বনভগ্নিপতি, তাদের গায়ের কাপড়গুলো সব রক্তাক্ত। এই অবস্থায় যদি ভিতরে প্রবেশ করে তাহলে না জানি কি সর্বনাশ হয়। সম্মানিত সুধী, আমার নবীজি বলেন খুলে দাও, দরজা খুলে দাও, আমি তো আছি এখানে, দেখি উমরের কতটুকু সাহস। হযরতে ওমর আমার নবীর সামনে বনভগ্নিপতিকে সাথে নিয়ে বলছে, হে নবী, আমি বুঝি নাই, আমি অন্যায় করেছি, এই তরবারি আপনার হাতে আমি সুপুর্দ করলাম, এই তরবারি দিয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন। আমার বনভগ্নিকে প্রতিকে আমি রক্তাক্ত করেছি না জেনে, আপনি আমাকে যদি সুযোগ দেন আপনার হাতে আমি কালেমা পড়তে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর মঞ্চ সাজানো, মঞ্চের উপরে বসো, তোমাকে কালেমা পড়াই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে মঞ্চের সামনে গিয়ে দেখলেন একখানা চাদর বিছানো। ফাআখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরি, সে চাদরখানা তিনি তুললেন এবং নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, আমি বুঝতে পারছি এই চাদরখানা হে নবী আপনার গায়ের চাদর। হে নবী, আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে পা রেখে বসে তারপর কালেমা পড়বে? অতএব হযরত ওমর মঞ্চে না বসে তিনি মাটিতে বসলেন। নবীজিকে বললেন, আপনি আমাকে কালেমা পড়ান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর কালেমা পড়ার সাথে সাথে তিনি কি তার পূর্বের অধ্যত্ত স্বভাব, তার যে আচার আচরণগুলো ছিল সেগুলো কি তিনি বাদ দিয়ে কালেমা পড়লেন, না সাথে নিয়ে? বাদ দিয়ে। তিনি নবীর কাছে এসে তার জীবনের অতীতের যত অন্যায় অপরাধ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যখন কোনো ব্যক্তি কালেমা পড়ে
তখন তার পূর্বের জীবনের আর কোনো গুনাহ বলতে গেলে কিছু থাকে না। আল্লাহ তাআলা তাকে নিট এন্ড ক্লিন করে দেন, পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। অতএব জীবনে যদি কোনো ব্যক্তি তওবা করে বসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো ব্যক্তি তওবা করে, ইমানের উপরে যদি মজবুত থাকে আর আমল যদি ঠিক মতো করে, আল্লাহ বলেন বিগত জিনের যে পাপের সময়টা যা কিছু করছে এগুলোকে সওয়াবে পরিণত করে দেব। হযরত ওমরের পরিবর্তন এসে গেল বড় মারাত্মক। হযরত ওমর কালেমা পড়ে এবার তিনি নবীজিকে বলেন, হুজুর আর এই ঘরের ভিতরে চুপ করে 33 জনকে নিয়ে আপনি আত্মগোপন করে ইসলাম প্রচার করবেন, হবে না। এখন থেকে কাবা ঘরের সামনে আপনি সবাইকে নিয়ে চলেন, আমি ওমর দেখব কার বাপের ক্ষমতা আছে এখানে আসবে। সুবহানাল্লাহ বলেন। লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তি যেখানে, আর সেখানে হযরতে ওমর আমার নবীকে নিয়ে যাচ্ছেন। কিন্তু এর আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের সাথে সাথে লাত, মানাত, উজ্জা সহ এই 360টি মূর্তি মুখ থুবড়ে সব ভেঙে ভেঙে পড়ে গেছে। এক ভাঙ্গা ভাঙ্গির বিশাল অপচিত্র, কতক্ষণ না মূর্তিগুলো সব ভেঙে পড়ে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উমর তার কাছে ইসলাম গ্রহণ করার পরে উমর তার কলবটাকে এমন ভাবে পরিষ্কার করে নিলেন যে এই কলবের মধ্যে আর গায়রুল্লাহ, কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ধ্যান ধারণা বলতে কিছু নাই, লোভ লালসা ইত্যাদি কোনো কিছুই নাই, মোহ মাৎসর্য আর কিছু পাওয়ার আর কিছু চাওয়ার কিছু নেই। নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া, নবীকে পাওয়া মানে সবকিছু পাওয়া, নবীকে পাওয়া মানে জান্নাত পাওয়া। কি বলেন ঠিক কিনা? এই জন্য তিনি তার অন্তরে আমার নবীকে ধারণ করলেন, আল্লাহকে ধারণ করলেন। সেই উমর আল্লাহকে অন্তরে জায়গা দেওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের মধ্যে কাকে তিনি জায়গা দিলেন? আল্লাহকে। আল্লাহকে জায়গা দেওয়ার কারণে তার অন্তরটা এত পরিষ্কার হয়ে গেল যে হযরতে উমরের উপরে তার সিনায় এমন একটা অবস্থা তৈরি হলো, আমার নবীর কাছে কোরআন নাজিল হয় আর হযরতে উমরের কলবে কি ধাক্কা খায়। হযরতে উমরের চোখ আগের চেয়ে পাওয়ারফুল হয়ে গেল। জুমার দিনে তিনি খুতবা দিতে গিয়ে হযরতে ওমর তিনি কিছু অসংলগ্ন কথা বললেন, তার মানে আগের পরের মিল নাই। হযরতে ওমর তিনি বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সারিয়া। সারিয়া এটা তার নাম, অথবা সারিয়া মানে সেনাপ্রধান। রে সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো, তোমার সৈন্যদের নিয়ে তুমি বেঁচে যাবে। সম্মানিত সুধী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খুতবা দিয়ে নামাজ শেষ করলেন তখন মুসল্লিরা দাঁড়ায় গেল। ওমর, আজকে আপনি সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন পাহাড়ের পথ ধরো, এখানে কে সেনাপ্রধান? কেউ তো নেই, আপনি কি বললেন? হযরতে ওমর বললেন, দেখো আমি যখন মিম্বারে দাঁড়িয়েছি তখন এখান থেকে 9